মানব কুমার পড়ুয়া পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ এবং আমাদের কাঁথি সংগঠনের সাধারণ সম্পাদক। আজকে গড়বাড়ির ভোট ছিল, সমবায় ভোট, কি বলবেন? পূর্ব গড়বাড়ি গ্রামসভা সমবায় সমিতির নির্বাচন ছিল। এই সমবায় সমিতির মেম্বার ছিলেন 720, ভোট পড়েছে 642। ফলাফল বেরোনোর পরে যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে সেটা জাতীয়তাবাদী সমবায়ের পক্ষে যারা নমিনেশন করেছিলেন, তৃণমূল কংগ্রেসের দ্বারা যারা পরিচালিত হয়েছে এই নির্বাচনে, তারাই নির্বাচিত হয়েছেন। তাই এই সংশ্লিষ্ট এলাকার যারা মেম্বার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। সর্বোপরি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে আশ্চর্যের বিষয়, গত 23-এর নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত আমরা ক্ষমতায় এসেছি ঠিকই, কিন্তু আমাদের এই সমবায় সমিতি যে এলাকাকে নিয়ে, সেই এলাকার 4টি সংসদই আমাদের হাতের বাইরে ছিল। অর্থাৎ আমাদের দলের পঞ্চায়েতরা নির্বাচিত হতে পারেননি। ভারতীয় জনতা পার্টির যারা দাঁড়িয়েছিলেন তারাই নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমাদের এই সমবায় সমিতির নির্বাচনে এই এলাকার মানুষজন এই 2 বছরের মধ্যেই তাদের যে পরিষেবা, সে পরিষেবার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন। আজকের নির্বাচনের ফল প্রকাশের ফলেই সেটা প্রমাণিত। আজকের এই যে নির্বাচনের ফল ঘোষণার পরে আমাদের দলীয় কর্মী তথা নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা কিংবা যারা নির্বাচিত হয়েছে, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সংযতভাবেই, শান্তিপূর্ণভাবেই পালন করছেন। সর্বোপরি আমি তাদের কাছে অনুরোধ করব, এলাকার শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক প্রেমিক মানুষের কাছে আমি অনুরোধ করব, সদ্য ঘটে যাওয়া আমাদের কাশ্মীরের যে হঠাৎ করে জঙ্গি হানায় যে 26 জন পর্যটক মারা গেলেন, তার মধ্যে আমাদের এই বাংলায় 3 জন রয়েছে। আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত। আমাদের এই জয়ের উল্লাসটা আমরা সেই মতো না করে যতটা সীমিতভাবে করা যায়, নিশ্চিত আমি সেটা সকলের কাছে অনুরোধ করব। এবং সর্বোপরি আপনাদের মাধ্যম দিয়েই ভারত সরকারের কাছে আবেদন করব, যত দ্রুত সম্ভব যারা দোষ করেছে, যারা অপরাধের সঙ্গে যুক্ত, সেই জঙ্গিদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার সম্পূর্ণরূপে যা যা করার সেটা যত তাড়াতাড়ি সম্ভব করেন, এটা নিশ্চিত ভারত সরকারের কাছে অনুরোধ করব। এলাকার মানুষকে সংযত থাকতে বলবো, সতর্ক থাকতে বলবো। সম্প্রীতি রক্ষা করার লক্ষ্যে নিশ্চিত আমরা এক হয়ে আমরা চলব। এটাই হচ্ছে আজকের এই সমবায়ের জয়ের পরে দলের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে আমাদের আবেদন।